মনের আশা পূরণ করতে চাইলে ছোট্ট এই দোয়াটি 7 বার আপনি পাঠ করবেন, আর তৎক্ষণাৎ ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আল্লাহর কোনো গোলাম যদি দেয়ালের মধ্যে পিঠ থেকে গেছে, হাতে টাকা নাই, কাছের মানুষও তার সঙ্গে বেঈমানি করেছে, কাছের মানুষকে কাছে পেতে চায়, মানুষের সঙ্গে মহব্বত ভালোবাসা বৃদ্ধি করতে চায়, আল্লাহর ওই গোলামটা যেন এই ছোট্ট দোয়াটা 7 বার পাঠ করবে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিবেন। বিপদে থাকলে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন। সেই ছোট্ট দোয়াটি হলো, বিপদে পড়েছেন আপনি পড়বেন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহর যে গোলামটা এই ছোট্ট দোয়াটা 7 বার পাঠ করবে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটাকে সাহায্য করবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা যদি আমি আল্লাহর এই সুন্দর সুন্দর নামগুলো ধরে ডাকতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। বিপদে আছো, আমি আল্লাহর কাছে আসো, মুসিবতে আছো, আল্লাহর কাছে তুমি ফিরে যাও। আর রুজু ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইওর লর্ড। আল্লাহর কাছে যে বান্দাটা বেশি বেশি ফিরে আসবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, আল্লাহ তার মনের আশাগুলোকে পূর্ণ করে দিবেন, জীবনের সব চাহিদাগুলো আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। এই আমলটা করার সিস্টেম আমি আপনার সঙ্গে আবারও শেয়ার করছি। মা বোনেরা যারা আছেন, আপনারা এগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। আপনারা যারা মাহফিলে এসেছেন, এগুলো আপনারা শেয়ার করে দিবেন। আল্লাহর নবী বলে দিয়েছেন, কেউ যদি আমার পক্ষ থেকে একটি হাদিস বাণী পৌঁছে দেয়, সেই সমপরিমাণ সব তার আমল নামায় আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি প্রথমে 3 বার আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীর উপর যেই বান্দাটা দুরূদ পড়বে, ওই দুরূদের পাওয়ারে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়ে আপনি 3 বার নবীজির উপর যে কোনো দুরূদ শরীফ পড়বেন। এরপরে 7 বার হাতে গুনে গুনে পড়বেন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহর এই খাস নাম বিশিষ্ট দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন। এরপরে হাতে গুনে গুনে আবারও 3 বার নবীজির উপর দুরূদ ও সালাম পেশ করবেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। মোট কথা, আপনার কাছে যেই দুরূদটা ভালো লাগে, যেই দুরূদটা আপনার কাছে পছন্দনীয় হয়, সেই দুরূদটা আপনি যদি তৎক্ষণাৎ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এবং বিপদ মুসিবত থেকে তৎক্ষণাৎ আপনাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।